প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। ইন্না হাযাল কোরআন। আপনারা সকলেই জানেন কোরআনই সত্য, কোরআনই আমাদের বিধান এবং কোরআনই অনুকরণ। এক ভাই প্রশ্ন করলেন যে বুখারী শরীফ কি আল্লাহর বাণী কিনা? সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে যে না ভাই, বুখারী শরীফ আল্লাহর বাণী নয়। তবে বুখারী শরীফের কোনো বাণী বা উক্তি যদি কোরআনের সাথে মিলে যায় সেটা আল্লাহর বাণী, আর যদি না মিলে এবং সঠিকভাবে যদি না মিলে সেটা আল্লাহর বাণী নয়। আমি অনেক ভিডিওতে বলেছি যে বাইবেলে যদি কোনো উক্তি থাকে, কোনো উপদেশ থাকে, সেটা যদি কোরআনের সাথে মিলে যায়, ধরে নিতে হবে সেটাও কোরআনের বাণী। কারণ কোরআন এমন একটা কিতাব যেটাকে পরিবর্তন করা যাচ্ছে না, মানুষের দ্বারা সম্ভব নয়। এবং কোরআন একমাত্র কিতাব যার পরিবর্তন হয়নি। আর সকল কিতাব দুনিয়াতে পরিবর্তন হয়েছে, কারণ আল্লাহ বলছেন কোরআন আল্লাহ সংরক্ষণ করছে। এখানে সূরা ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনজালাল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হল কোরআন, সত্য মিথ্যা যাচাইকারী। দুনিয়াতে যা শুনবেন, যা দেখবেন, সেটা কোরআনের সাথে যদি মিলে যায় তাহলে সেটা আপনি বিশ্বাস করতে পারবেন, সেটা আপনার অনুসরণ করতে পারবেন। আর যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা মানা যাবে না। বাবারা, প্রশ্ন ছিল যে বুখারী শরীফ, শুধু বুখারী শরীফ কেন? বুখারী শরীফ, আবু দাউদ, নাসাই, মুসলিম, যত কিতাব আছে সেই কিতাবগুলির মধ্যে কোনো উক্তি, কোনো বাণী যদি কোরআনের সাথে মিলে যায় সেটা আমরা মানতে পারব, আর যেটা মিলে যায়নি সেটা মানতে পারবো না। যদি মানেন তাহলে শিরক হবে। কারণ আল্লাহ বলছেন যে শুধু কোরআনকেই আমাদের কাছে পাঠিয়েছেন এবং এটাই সত্য কিতাব, এটাই সত্য হাদিস, আল্লাহ বলছেন। সুতরাং আমাদের এটাই মানতে হবে। এবং শুধু কোরআন নয়, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে কোরআনের আগে আরো 3টা কিতাব এসেছে, জাবুর, তাওরাত, ইনজিল। এই কিতাবগুলিকেও আমাদের বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআনে তার নির্দেশনা দিয়েছেন। ব্যাপার আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের এই সমাজের অনেক মানুষ আছে যারা বিভ্রান্তির পথে আছে, ভুল পথে আছে, যে কোরআনের মতো করে হাদিস মানছেন, সেটা কোরআনে থাক বা না থাক। আপনারা হয়তো অনেকে এই ধরনের কথা শুনেছেন বা বিশ্বাস করেছেন। যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিরক্ত হবেন না, কারণ আপনার মতো আরো অনেক মানুষ ভিডিও দেখছে এবং এই কথাগুলি জানতে চাচ্ছে, তাই আজকের ভিডিও। ভাই বোনেরা, কোরআনই একমাত্র কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এটাই কিতাব। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, সৃষ্টিকর্তা বিশ্বাস করি, তাদের
অবশ্যই কোরআনই অনুসরণ করতে হবে, কোরআনের বাইরে কিছু অনুসরণ করা যাবে না, এবং কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। এখন আপনি যদি কোরআনও মানেন হাদিসও মানেন তাহলে বিভাজিত হলেন। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা কোরআনও মানছেন হাদিসও মানছেন, কোরআনে থাক বা না থাক সেটা হাদিসে আছে সেটা মানছেন, তার মানে কোরআনের মতো করে গুরুত্ব দিচ্ছেন, শিরক করছেন, হাসতে হাসতে শিরক করছেন, বিশ্বাস করে শিরক করছেন। কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের মেসেজ দিচ্ছি, কোরআনে যার নেই, কোরআনে যার বর্ণনা নাই, এরকম কোনো কিছু যদি আপনি অনুসরণ করেন হাদিস থেকে, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, তাহলে পথভ্রষ্ট হবেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হাওয়া প্রতিপন্ন করার জন্য নয়। আল্লাহ বলেছেন আমি জাস্ট আপনাদের কাছে প্রচার করছি। ভাই বোনেরা, মানুষের পক্ষে বিধান তৈরি করা বা কেউ বিধান বানিয়ে অনুসরণ করা, পীর ফকিরের বিধান অনুসরণ করা, এবং যত স্তরের মানুষ থাক সেটা যদি কোরআনে না থাকে সে ধরনের কোনো কিছু অনুসরণ করা যাবে না। কারণ কোরআনের নাম আল্লাহ ফুরকান রেখেছেন, সত্য মিথ্যা যাচাইকারী। এই একটি কথাই আমাদেরকে বিপদে পড়তে হবে যদি আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি আয়াত নাজিল করেছি, আনজাল আল ফুরকান, আমি ফুরকান দিয়েছি তোমাদের কাছে, কোরআন দিয়েছি, তা আমি কোরআনকে বলেছি যে এটাই তোমাদের কিতাব, এটাই তোমাদের নির্দেশনা, তাহলে তুমি অন্য কিছু মানলে কেন? একটু ভাবুন তো কি জবাব দিবেন। আপনি যদি বলেন যে মসজিদের মাওলানা বলছে, ওয়াজ যারা করে তারা বলছেন যে হাদিসও আমাদের মানতে হবে। এবার আসুন, কোরআনে অন্য এক আয়াতে জানিয়ে দিয়েছেন সূরা মুমিনুন 34 যে মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ যেদিন বিচারক হবে সেদিন আপনাকে প্রশ্ন করবেন কোরআন থেকে, উত্তর দিতে হবে। উত্তর না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। একটু ভাবুন, যদি উত্তরটা না দিতে পারলেন যে কোরআন ছাড়া তুমি অন্য কিছু মানলে কেন, এই প্রশ্নটাই মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হবে, কি উত্তর দিবেন? আপনি কি বলবেন যে বিশাল বড় মাওলানা ছিল, তাকে হেলিকপ্টার দিয়ে আনা হচ্ছে, 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, বা বিশাল শ্রুতিমধুর ওয়াজ করেছেন, তার কথা শুনি আমি কোরআনও মানছি হাদিসও মানছি? আল্লাহ বলবেন আমি সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলে দিয়েছি কোনো মানুষকে অনুসরণ করো না। আমি বলে দিয়েছি যে কোরআনের নাম ফুরকান, যে ফুরকান দিয়ে যাচাই করো। তুমি এই কাজটা করো নাই কেন? দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু করেছে, কিন্তু আমি যে এই ছোট্ট আয়াত তোমার জন্য নাজিল করেছি, এই আয়াতটাকে অনুসরণ করো নাই কেন? কি উত্তর দিবেন ভাবুন তো। একবার উত্তর না দিতে পারলে আপনি চিরস্থায়ীভাবে আগুনে জ্বলবেন। বিষয়টাকে একটু চিন্তা করেছেন? আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে বলছি, চিন্তা করুন আপনি কি করবেন, আপনি কোন নেতাকে আনবেন এবং কত টাকা আপনার আছে যে আল্লাহকে ঘুষ দিবেন, বা কোন নেতা আছে যে আল্লাহর উপর দিয়ে কথা বলবে। অনেকে আজকের সমাজে বলছেন যে নবী রাসূলরা সাফায়াত করবে। ভাই, কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি, কোন নবী রাসূল আপনার জন্য সাফায়াত করবে না। সূরা বাকারার 123 নম্বর আয়াত, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ যা ডিসিশন দিয়েছেন সেটাকেই হাত পেতে নিতে হবে, এবং দেখতে দেখতে আপনাকে আগুনে নিক্ষেপ করা হবে। ভাবুন, আজকে যারা ভিডিওটা দেখছেন একটু ভাবুন, যদি আমি উত্তর দিতে না পারি কি করব?
সুতরাং এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আল্লাহ শত শত আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে শুধু কোরআনকে মানতে হবে। একটা আয়াত পড়ুন, সোজা আয়াত পড়ুন, বাকারার 2 নম্বর আয়াত, যে এটা এই বুক তোমাদের জন্য আমি নাজিল করেছি, অনুসরণ কর, অন্য কিছু নয়। সূরা আরাফের 3 নম্বর আয়াত, আমি যা নাজিল করেছি মুহাম্মদের উপর, এটা মুহাম্মদ এবং তোমাদের জন্য বিধান, এটাই আমাদের নির্দেশনা, সেটাই মানতে হবে। আজকের সমাজে মানুষ ভুল করে বলছেন যে মুহাম্মদের হলো সুন্নত আর আল্লাহর হলো ফরজ। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যা সুন্নত সেটাই ফরজ। আশা করি ভাই বুঝতে পেরেছেন, যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য, এবং পরিশেষে একটি কথাই বলতে চাচ্ছি, শুধু কোরআন অনুসরণ করুন। এই যারা কোরআন অনুসরণ করেন তাদের বিরুদ্ধে আজকে সমাজে মোল্লারা উঠে পড়ে লেগেছেন। কোরআন অনুসরণ করলে নাকি কাফের। আল্লাহ বলছেন কোরআন অনুসরণ করতে, কোরআন অনুসরণ করলে কাফের। আমি আজকে এই ভিডিও থেকে বলছি, কোরআন ছাড়া যারা অন্য কিছু অনুসরণ করবে তারাই কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। নির্দেশনা শুধু কোরআনের, অনুসরণ করতে হবে শুধু কোরআনের। সূরা হাজের 71, যার সনদ নেই, যার দলিল নেই কোরআনে, সেটা মানা যাবে না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহর পথে থাকুন, শুধু কোরআনকে ধরে ধর্মের পথে অগ্রসর হন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।